সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের ঘুম ভাঙেন নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদ্দিক আকবর ডাকেন নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠার পরে দেখতে পাই সিদ্দিক আকবরের পুরো শরীর বিষাক্রান্ত হয়ে কালো হয়ে গিয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সিদ্দিক আকবর তোমার কি হয়ে গেল? সিদ্দিক আকবর কান্না করে করে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘুমাচ্ছিলেন ওই গর্তের থেকে একটি সাপ আমার পায়ের মধ্যে চোবর দিল, বিষাক্রান্ত হয়ে আমার পুরো শরীর কালো হয়ে গিয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করলেন না, কোন ডাক্তারের কাছে নিয়ে গেলেন না, কোন বৈজ্ঞানিকের কাছে তাকে নিয়ে গেলেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ থেকে একটু করে থুতু মোবারক নিয়ে ওই স্থানের মধ্যে যখন লাগিয়ে দিলেন, সাথে সাথে পুরো শরীরের বিষগুলো পানিতে পরিবর্তন হয়ে গিয়েছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন আমার রাসূলের শরীর চুল মুবারক থেকে শুরু করে পা মুবারক পর্যন্ত মুজিজা বানিয়ে দিয়েছেন তিনি কে? আওয়াজ করবেন তিনি কে? হাথোं में तलवार लेकर आए जब हज़रत उमर, हाथों में तलवार लेकर आए जब हज़रत उमर, आ मेरे दामन में आ जा, आ मेरे दामन में आ जा, कह दिया तो हो गया, आ मेरे दामन में आ जा, कह दिया तो हो गया। দুল্লারি পেশানিতে যে নূর জল করেছে, সেই নূরের জলকে ছোঁয়া মা আমিনার রেহেমে, আব্দুল্লাহরি পেশানিতে যে নূর জল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমিনার রেহেমে, সেই নূর কানা সিজদায় পড়ে, সেই নূর কানা সিজদায় পড়ে, উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে। মা মানা বলছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন আমার কাছে ছিল, যতদিন আমার গর্ভের মধ্যে ছিল, এক এক দিন হযরত আদম আলাইহিস সালাম, হযরত শীশা আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, এক একজন নবী এক এক সময় এসে আমার পায়ের মধ্যে বসে হাত দিয়ে বসে, ওগো মা, তুমি যে সন্তান গর্ভের মধ্যে ধারণ করেছো এমন তেমন সন্তান নয়, এমন তেমন জাত নয়, সর্বশ্রেষ্ঠ জাত, সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, আখিরে নবী, যেই নবী এসে নবীর নবুয়ত শেষ হবে, যেই নবী আসলে, যেই নবী দুনিয়ার জমিনে এসে আমরা নবীরাও পরিপূর্ণ হয়ে যাব। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين، وعلى آلك وأصحابك سيدي يا شفيع المذنبين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه ومطروده آمرا ومخبرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، صلى الله على وآله وصحبه وسلم، صلى الله على
وآله وصحبه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا खुशी रबियाची लगीना सरवरियाची लगी हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मैं न जाऊंगा कहीं भी दर नबी को छोड़कर मुझको कोई मुस्तफा की चाकरियां अच्छी लगी अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना सलातु या रसूलल्लाह अलैकुम सलाम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहन्नास क़द जाअकुम बुरहानुम मिर रब्बिकुम वअन्ज़लना इलैकुम नूरन मुबीना सदक़ल्लाहुल मौलानाल अज़ीम وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه সম্মানিত হাজিরিন আজকের জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য আপনারা যারা এসেছেন যারা আসবেন মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার আড়ালে মুস্তারাত খাওয়াতিন মা ও বোনেরা সকলকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে আল্লাহর ঘর খানে কাবার অংশ বাইতুল্লাহর মধ্যে এসে জুমার দিন সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন গরিবের ঈদের দিন জুমার নামাজ আদায় করার জন্য নালারপাট বাজার গৌসিয়া জামে মসজিদে এসে বসার জন্য তৌফিক দিয়েছেন সেজন্য শুকরিয়া তান সকলে ঈমানি আওয়াজ নিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লাখ কোটি দরুদ শরীফ প্রেরণ করছি মানবতার দূত
حیات النبی جند نبی آقا مولا تاجدار مدینہ سرور دو عالم نور مجسم حضرت محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم قدمে আজকের এই মসজিদ থেকে লাখ কোটি দরুদ শরীফ প্রেরণ করছি। রব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে একবার হলেও সশরীরে নবীর ওই সবুজ গম্বুজের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত ও সালাম দেওয়ার জন্য একবার হলেও তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, রবিউন নূর শরীফের আজকের চতুর্থ জুমার দিন আমরা আল্লাহর রহমতে রবিউন নূর শরীফ আমাদের মাঝে এসেছে, তখন থেকে আমরা ধারাবাহিকতায় নবীজির শান ও মান নিয়ে ঈদে মিলাদুন নবী নিয়ে ধারাবাহিকতা আমরা আলোচনা করে এসেছি। তার ওই ধারাবাহিকতায় আমরা আজকে জুমার নামাজে আলোচনা করব আমার নবীজির মুজিজা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবীদেরকে মুজিজা দান করেছেন, তার মধ্যে আমাদের নবীকে কেমন মুজিজা দিয়েছেন, তার পাশাপাশি আমার রাসূলের আব্বা আম্মা হযরত খাজা আব্দুল্লাহ হযরত আম্মা আমিনা তাদের বিবাহের সুন্দর একটু ওয়াকিয়া নিয়ে আমরা আজকে আলোচনা করব। রব্বুল আলামিন কোরআন ও হাদিস বাব থেকে আমাদেরকে শুনে বুঝে আমল করার জন্য তৌফিক দান করুক, সকলে বলে আমিন। কোরআনে পাকের সূরাতুন নিসা পারা নম্বর 6 174 নম্বর আয়াত 6 পারা 4 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলেন নাই, ইয়া আইয়ুহাল মুশরিক বলেন নাই। ইহুদি, মুশরিক, নাসারা, মুসলিম কাউকে বলেন নাই, ঈমানদার কাউকে আল্লাহ তাআলা এখানে আহ্বান করেন নাই, ডাকেন নাই। আল্লাহ তাআলা ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, হে আদম সন্তান, হে মানব জাতি। ক্বাদ জাআকুম, তোমাদের কাছে এসেছে, বুরহানুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট দলিল, স্পষ্ট প্রমাণ। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এবং আমি আল্লাহ তোমাদের উপরে স্পষ্ট একটি উজ্জ্বল নূর অবতীর্ণ করেছি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আয়াতের শুরুতে আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস। আমার রাসূল যেহেতু শুধু আমাদের দেশের জন্য নয়, আরবের জন্য নয়, এক জায়গার জন্য একাংশিক নয়, একটি দলের জন্য নয়, আমার রাসূল সারা কুল কায়নাত, মুসলিম বলেন, ইহুদি বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, যত সৃষ্টি আল্লাহর যেখানে মাখলুক আছে ওই জায়গার জন্য আমার আল্লাহ সমস্ত কুল কায়নাতের জন্য আমার রাসূলকে রহমত হিসেবে পাঠিয়েছেন। সেজন্য আয়াতে কারিমার শুরুতে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে স্পষ্ট দলিল, স্পষ্ট প্রমাণ। বুরহান শব্দটি যে এখানে উচ্চারণ করা হয়েছে, আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করা হয়েছে, তাফসীরগণ তাফসীর করছেন এই বুরহান শব্দটির অর্থ হচ্ছে আমার নবীকে আল্লাহ তাআলা কেমন মুজিজা দিয়েছেন, কেমন রহমত বানিয়েছেন, সেটা নিয়ে তারা আলোচনা করেছেন। এরপর বলছেন ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, তোমাদের কাছে আমি আল্লাহ স্পষ্ট একটি নূর, উজ্জ্বল একজন আলোকিত একজন নূর তোমাদের কাছে আমি প্রেরণ করেছি। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগে আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত ধারাবাহিকভাবে নবীগণ দুনিয়ার জমিনে এসেছেন, দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন, পর্দা করেছেন। তারা একটা জামানার জন্য এসেছেন, যেমন কি মূসা কালিমুল্লাহ ফিরআউনের জামানায় ছিল। একজন নবী এক একটি জামানার জন্য এসেছেন, কিন্তু আমার নবী যখন জামানা সৃষ্টি হয় নাই, যখন নবীগণ সৃষ্টি হয় নাই, আল্লাহ সৃষ্টি হওয়ার পরে সর্বপ্রথম আমার নবী ছিলেন। নবীজন যখন দুনিয়ার জমিনে এসেছেন তখন আমার নবী ছিল, নবীজন যখন চলে গিয়েছে তখন আমার নবী ছিল। আমার নবী দুনিয়ার জমিনের সর্বশেষ নবী খাতামুন নবীয়্যিন হিসেবে এসেছেন, এবং কিয়ামত পর্যন্ত আমার নবীর মুজিজা দুনিয়াতে আখিরাতে কিয়ামত পর্যন্ত থাকবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানের মধ্যে বুরহান শব্দ দ্বারা বুঝিয়েছেন আমার নবীর মুজিজা। আমার নবীকে আল্লাহ তাআলা কেমন মুজিজা দিয়েছেন? আমার নবীকে আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়েছেন, হযরত মূসা কালিমুল্লাহ, হযরত ঈসা রূহুল্লাহ, এক একজন নবী যাদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, এক একজনকে এক একটি স্থানে মুজিজা। যেমন মূসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন হাতের মধ্যে। তিনি হাতের মধ্যে যে লাঠিটা রাখতো, লাঠিটা যদি সাগরের মাঝখানে রাখতো, পানি দুই ভাগে বিভক্ত হয়ে মাঝখানে রাস্তা হয়ে যেত। লাঠিটা যদি
যদি মাটির মধ্যে ছুটে দিত সেটা সাপ হয়ে যেত, মাটির মধ্যে বাড়ি দিলে মাটি থেকে পানি বের হতো। তাহলে বোঝা যায় মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা হাতের মধ্যে মর্যাদা দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছেন, নিঃশ্বাসের মধ্যে মর্যাদা দিয়েছেন। কিন্তু তাফসীরগণ তাফসীর করছেন আমার নবী এমন একজন নবী, আপনি আমি এমন একজন নবীর উম্মত হয়েছি, ওই নবীর মাথা মোবারকের চুল মোবারক থেকে পায়ের তালু মোবারক পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা মুজিজা হিসেবে দান করেছেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আমি আপনি হয়েছি। তাহলে দেখেন রাসূল পাকের চুল থেকে পায়ের তালু মোবারক পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এক এক ধরনের মুজিজা। আমরা যদি গণনা করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চুল মোবারক ছিল, হযরত খালিদ বিন ওয়ালিদ তিনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুলকে তার টুপির মধ্যে রাখতো। কোথায় রাখতো? আওয়াজ করে বলেন না, কোথায় রাখতো? হযরত খালিদ বিন ওয়ালিদ সব সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারককে তার টুপির মধ্যে রাখতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের মধ্যে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, খালিদ বিন ওয়ালিদ যতগুলো যুদ্ধের মধ্যে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যেত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মোবারক তার টুপির মধ্যে থাকার কারণে সমস্ত যুদ্ধের মধ্যে তিনি জয়ী হয়ে যেতেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এতটুকু তো শেষ নয়, জামানার একজন বাদশা ছিল, তিনার একটা রোগ ছিল, সব সময় মাথা ব্যথা করত। কি ব্যথা করত? মাথা ব্যথা করত। ওই জামানার যারা বাদশা ছিল তাদের মাথার মধ্যে সব সময় পাগড়ি থাকতো। কি থাকতো? পাগড়ি। ইন্ডিয়ার মধ্যে পাঞ্জাবের মধ্যে দেখেন না তাদের মাথায় কি থাকে? পাগড়ি থাকে। ওই হরকলের বাদশার মাথার মধ্যে সব সময় পাগড়ি থাকতো। তিনার মাথা সব সময় ব্যথা করত। তিনি কি করলেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল মোবারক তিনি ফেলেন। তার চুল মোবারক যখন পাগড়ির মধ্যে দিয়ে মাথার উপর রাখলেন, তারপর থেকে তিনি বললেন আমার মাথা ব্যথা দূর হয়ে গেল। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের শান আল্লাহ তাআলা এতই বাড়িয়ে দিয়েছেন, রাসূলের চুল থেকে শুরু করে পায়ের তালু মোবারক পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা মুজিজা বানিয়ে দিয়েছেন, শান বাড়িয়ে দিয়েছেন। রাসূল পাকের চুল মোবারকের এতই মুজিজা, রাসূল পাকের চুল মোবারকের উসিলে কবরের আযাবও মাফ হয়ে যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারকের মুজিজা যদি শেষ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোন ব্যক্তি যদি রোগাক্রান্ত হয়ে যেত বা অসুস্থ হয়ে যেত, তখন তারা কোন ডাক্তার কোন বৈজ্ঞানিকের কাছে যেত না। কোথায় আসতো? রাসূলের দরবারে আসতো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আসতেন, তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোনো ওষুধ দিতেন না। তখন কি দিতেন জানেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রাসূলের চুল মোবারক নিয়ে ওই চুল মোবারক পানির মধ্যে চুবাতেন, ওই পানিগুলো তাদেরকে খাওয়াই দিতেন, সাথে সাথে তাদের রোগগুলো ভালো হয়ে যেত। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ওই রকম একজন নবীর উম্মত আমি হয়েছি, আপনি হয়েছেন। সেই নবীকে খুশি পেয়ে আমরা খুশি না বেজার? আওয়াজ করে আমরা খুশি না বেজার? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আল্লাহ তাআলা এমন বাড়িয়েছেন, আপনি আমি যখন দুনিয়ার জমিনে মুখ থেকে থুতু ফেলি, ওই মুখগুলোকে আবার নেওয়া যায়? কথা বলেন, মুখগুলো নেওয়া যায়? গত জুমার মধ্যে বলেছিলাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের থুতুর এতই মর্যাদা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এই মাংসের ডেক্সির মধ্যে রাসূলুল্লাহ সামান্য থুতু দিয়েছেন। 1000 সাহাবী তৃপ্তি ভরে ভরে খেয়ে খেয়ে বের হয়েছেন, কিন্তু মাংস শেষ হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা তেমন। খায়বারের যুদ্ধের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে ওই কাফেররা আঘাত করলেন, চোখের মধ্যে রক্তাক্ত হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা অন্য কোন জায়গার মধ্যে গেলেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা সোজা আমার রাসূলের দরবারে আসলেন। এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়বারের যুদ্ধের মধ্যে আমি আহত হয়েছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ থেকে একটু করে থুতু নিয়ে তার চোখের মধ্যে লাগিয়ে দিলেন, সাথে সাথে ওই চোখ ভালো হয়ে গিয়েছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এতটুকুতে শেষ নয়, আমার রাসূলের সব সময় যিনি সাথে ছিলেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার রাসূলের সাথে হেরা গুহার ওই গর্তের মধ্যে যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রানের মধ্যে মাথা দিয়ে যখন বিশ্রাম করছিলেন, গর্তের মধ্যে সাপের গর্ত ছিল, তিনি তিনার কাপড় ছিটতে ছিটতে গর্ত নাড়তে নাড়তে একটা মাত্র গর্ত থেকে গিয়েছিল। ওই গর্ত বন্ধ করার মতো আর কোনো জিনিস তার মধ্যে নাই। তিনি কি করলেন? পায়ের এই ঢাকনোটা দিয়ে গর্তের মুখটা নেড়ে রাখলেন। ওই গর্তের মুখ থেকে একটা সাপ তাকে কি দিল? সুপড় দিল। তখন তার পুরো শরীরে বিষ হয়ে গিয়েছে। তারপরে তিনি আমার রাসূলকে এমন ভালোবাসতেন, এমন সম্মান করতেন, আমার রাসূলের ঘুম ভাঙেন নাই। সুবহানাল্লাহ বলেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের ঘুম ভাঙেন নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদ্দিক আকবর ডাকেন নাই।
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠার পরে দেখতে পাই সিদ্দিক আকবরের পুরো শরীর বিষাক্রান্ত হয়ে কালো হয়ে গিয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সিদ্দিক আকবর তোমার কি হয়ে গেল? সিদ্দিক আকবর কান্না করে করে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘুমাচ্ছিলেন ওই গর্তের থেকে একটি সাপ আমার পায়ের মধ্যে চোবড় দিল, বিষাক্রান্ত হয়ে আমার পুরো শরীর কালো হয়ে গিয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করলেন না, কোন ডাক্তারের কাছে নিয়ে গেলেন না, কোন বৈজ্ঞানিকের কাছে তাকে নিয়ে গেলেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ থেকে একটু করে থুতু মোবারক নিয়ে ওই স্থানের মধ্যে যখন লাগিয়ে দিলেন, সাথে সাথে পুরো শরীরের বিষগুলো পানিতে পরিবর্তন হয়ে গিয়েছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমার রাসূলের শরীর চুল মুবারক থেকে শুরু করে পা মুবারক পর্যন্ত মুজিজা বানিয়ে দিয়েছেন তিনি কে? আওয়াজ করবেন, তিনি কে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাতের আঙ্গুলের মধ্যে আল্লাহ তাআলা কেমন মুজিজা দিয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে তাকিয়ে এই আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, এই চাঁদ তুমি দুই টুকরো হয়ে যাও। আঙ্গুলের ইশারায় সাথে সাথে চাঁদ দুই টুকরো হয়ে গেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক যে পাথরের মধ্যে রাখতেন, ওই পাথর রাসূলের চিহ্নগুলি বুকের মধ্যে ধারণ করে রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন যুদ্ধের ময়দানে যেতেন, দুনিয়ার জমিনে যখন চলাফেরা করতেন, আমি আপনি দুনিয়ার জমিনে প্র্যাকটিক্যালি বুঝেন, আমি আপনি দুনিয়ার জমিনে চলাফেরা করার সময় আমাদের শরীর থেকে গরমের মধ্যে গাম বের হলে ওই গাম থেকে কি সুগন্ধি বের হয় নাকি দুর্গন্ধ বের হয়? আওয়াজ করবেন, সুগন্ধি বের হয় নাকি দুর্গন্ধ বের হয়? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি জাত, আল্লাহ তাআলা আমার রাসূলকে এমন মুজিজা দিয়েছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যে গাম মুবারকগুলো বের হতো, ওই গাম মুবারকগুলো মেশক আম্বরের চাইতে সুগন্ধি হয়ে যেত। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আপনি যখন রাত্রে ঘুমাই, বলেন তো আমরা যখন রাত্রে ওযু করে ঘুমাই, ঘুমের মধ্যে আমরা যখন ঘুম থেকে উঠি তখন কি আমাদের ওযু করা লাগে নাকি করা লাগে না? আওয়াজ করে বলেন, ওযু করা লাগে নাকি লাগে না? অবশ্যই লাগে, কারণ আমাদের ওযু ভেঙে যায়। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি জাত, আল্লাহ তাআলা আমার রাসূলের শান এমন ভাবে বাড়িয়েছেন, আমার রাসূল ঘুমাইতেন কিন্তু ওযু ভাঙতেন। আওয়াজ করে, ওযু ভাঙতেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন খ্রিস্টান আসলেন, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন ঈসা নবীর জমানায় ছিলাম, আমাদের ছোট ছোট বাচ্চারা যাদের জবান এখনো খুলে নাই, তারা ঈসা আলাইহিস সালামের সাথে কথা বলতে পারতো। আপনি যদি নবী হয়ে থাকেন, আপনি প্রমাণ করে দেখান, আপনি এই শিশুটির মুখ দিয়ে কথা বলে দেখান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমি কথা বলবো না, শিশুটি কথা বলবে। সুবহানাল্লাহ বলেন না। তখন ওই খ্রিস্টানকে বলতে লাগলো, তোমার শিশুটিকে সামনে আনো। শিশুটিকে যখন সামনে এসে বসালেন, ওই শিশুটিকে একটি মাত্র প্রশ্ন করলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকে বললেন, ওই শিশু তুমি বলো আমি কে? ওই শিশু ডাক দিয়ে বলেন, সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই শিশু ডাক দিয়ে বলেন, ওগো আমার খ্রিস্টান বাবা, শোনো শোনো, ইনি তেমন সেমন ব্যক্তি নয়, সাধারণ কোনো মানুষ নয়, সাধারণ কোনো জাত নয়, ইনি হলেন আখির জামানার নবী, আকাই মাওলা, তাজদার মদিনা, সরওয়ারে কায়নাত, সকল নবীর নবী, ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমার নবীকে চিনেছে খ্রিস্টানের ওই শিশু যার মুখ থেকে এখনো কথা বের হয় নাই, ওই শিশু পর্যন্ত আমার রাসূলকে চিনে বলে দিলেন যে ইনি যেমন তেমন কোন সাধারণ যেমন কোন জাত নয়, ইনি এমন একটি জাত, আল্লাহ তাআলা যে জাতকে আখিরুল জামানার নবী হিসেবে প্রেরণ করবেন, তিনি হলো সেই জাত আকা মাওলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালামুনিয়া মুজিজা মেরে নবী কা कह दिया तो हो गया, आपने कतरक दरिया कह दिया तो हो गया, मुजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया, मुजिज़ा मेरे नबी का कह दिया तो हो
गया आपने कतरे को दरिया कह दिया तो हो गया शकल बन कह दिया तो हो गया कह दिया तो हो गया कह दिया तो हो गया शायर বলছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই চাঁদ তুমি দুই টুকরো হয়ে যাও রাসূল শুধু বলেছেন চাঁদ দুই টুকরো হয়ে গিয়েছে সুবহানাল্লাহ বলেন না আমার রাসূলের এত মর্যাদা আল্লাহ তাআলা বলেন তারপর বলেন হাতোं में तलवार लेकर आए जब हज़रत उमर हाथों में तलवार लेकर आई जब हज़रत उमर आ मेरे दामन में आ जा आ मेरे दामन में आ जा कह दिया तो हो गया आ मेरे दामन में आ जा कह दिया तो हो गया सलातुनिया सलामुनिया আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আল্লাহ তাআলা কেমন বাড়িয়েছে জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন লালন পালন করছিলেন তিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন আমানত হিসেবে নিয়ে যখন লালন পালন করছিলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এমন ভাবে মহব্বত করতেন নিজের সন্তানের চাইতে অধিক বেশি মহব্বত করতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনা হযরতে হালিমাতুস সাদিয়া তিনি বলছেন যেই দিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার ঘরের মধ্যে এনেছি ওই দিন থেকে আমার পুরো জীবন বরকতে পরিপূর্ণ হয়ে গিয়েছে সুবহানাল্লাহ বলেন না হযরত হালিমাতুস সাদিয়ার সন্তান একজন কন্যা সন্তান ছিল ওই কন্যা সন্তান প্রতিদিন ছাগল চরানোর জন্য জমিনে যেত তাদের জামানার মধ্যে এমন একটি আল্লাহর গজব সৃষ্টি হয়ে গেল জমিন থেকে ঘাসগুলো শুকিয়ে গেল কোনো ঘাস নাই পশু পাখি কোনো ঘাস খাওয়ার জন্য কোনো ঘাস নাই কিন্তু হযরত হালিমাতুস সাদিয়ার ঘরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার কারণে হালিমাতুস সাদিয়ার ছাগল যেদিকে যায় ওইদিকে নতুন ঘাস ওঠে হালিমাতুস সাদিয়ার হালিমাতুস সাদিয়ার ছাগলগুলো পেট ভরে ঘাস খেয়ে চলে আসে পুরো এলাকাবাসীর কারো ছাগল পেট ভরে ঘাস খেতে পারে না কারণ ওই জামানার মধ্যে ওই এলাকার মধ্যে পুষ্প পানিগুলো শুকিয়ে মাটিগুলো শুকিয়ে গাছগুলো শুকিয়ে গজব সৃষ্টি হয়ে গিয়েছে কারো ছাগল পেট ভরে ঘাস খেতে পারে না হালিমাতুস সাদিয়ার ছাগল পেট ভরে ঘাস খায় আর কারো ছাগল পেট ভরে ঘাস খেতে পারে না তখন সমস্ত গ্রামবাসী তাদের সন্তানদেরকে বকতে লাগলো যে হালিমার ছাগল যেদিকে যায় তোমাদের ছাগলগুলো সেই দিকে পাঠাবা তার ছাগলের পেট ভরে যায় আমাদের ছাগলের পেট কেন ভরে না হালিমাতুস সাদিয়ার ঘরে যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তার জীবন বরকতে পরিপূর্ণ কেমন হলো হালিমাতুস সাদিয়ার কন্যা সন্তান ওগো আমার মা আমার ভাই মুহাম্মদকে দাও আমি তাকে নিয়ে একদিন জমিনে যাব তাকে নিয়ে ছাগল চরানোর জন্য যাব আমার ছাগলকে ঘাস খাওয়াবো আমার ভাইকে ছাড়া আমার থাকতে ভালো লাগে না আমার ভাইকে নিয়ে যাব তুমি আমাকে অনুমতি দাও হালিমাতুস সাদিয়া বলে ওগো আমার কন্যা সন্তান শোনো শোনো এমন রৌদ্রের মধ্যে এমন একটি আকাশ থেকে এমন রোদের মধ্যে আমার সন্তানকে তুমি যদি নিয়ে যাও এমন নূরের চেহারাটা কালো হয়ে যাবে এমন সন্তানকে তুমি নিয়ে যাও না ওই কন্যা সন্তান কত সুন্দর করে বলে ওগো মা তুমি কাকে বলছো কার ব্যাপারে তুমি বলছো কাকে রোদ দিবে তুমি কি জানো না আমার ভাই মুহাম্মদকে নিয়ে আমি যেই দিকে যাই আসমানের মেঘ সেই দিকে চলে যায় সুবহানাল্লাহ না আমার ভাই মুহাম্মদকে নিয়ে আমি যেদিকে চলে যাই সমস্ত গাছ গাছালিগুলো আমার ভাইয়ের দিকে ঝুঁকে হয়ে যায় আমার ভাইয়ের কদমের দিকে ঝুঁকে পড়ে যায় ওগো মা তুমি তো জানো না আমার ভাইকে নিয়ে আমি কোন কাজের মধ্যে বের হয়ে আমার সমস্ত কাজগুলো সহজ হয়ে যায় ওগো মা তুমি জানো না আমার ভাইকে নিয়ে যতক্ষণ থাকি আমার কোনো অভাব মনে হয় না আমার বাবা নাই আমার সেটা অভাব মনে হয় না তখন হালিমাতুস সাদিয়া তার কন্যা সন্তানকে অনুমতি দিল যাও 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 তোমার ভাইকে নিয়ে যাও হালিমাতুস সাদিয়ার কন্যা সন্তান একদিন যখন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই ছাগলের ঘাস খাওয়ানোর জন্য ছাগলের সাথে নিয়ে গেলেন ছাগলের সাথে নিয়ে যাওয়ার পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে বসা অবস্থায় হালিমাতুস সাদিয়ার ছাগল যেদিকে যায় নতুন ঘাস ফুটে ওঠে তার ছাগলগুলো খায় আর কারো ছাগল খাইতে পারে না সুবহানাল্লাহ বলেন না হালিমাতুস সাদিয়া ছাগলগুলো পেট ভরে খাবার খায় আর কারো ছাগল খাইতে পারে না তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে
দরবারে সমস্ত এলাকাবাসী আসলেন। সমস্ত এলাকাবাসী আসার পরে সবাই অভিযোগ করলেন, এই কেমন অবস্থা, এই আপনার ছাগল যেই দিকে যায় সেই দিকে নতুন ঘাস উঠে, আর আপনি আমাদের ছাগল যেই দিকে যায় তারা কিছুই খাইতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই অভিযোগ করলেন, হালিমাতুস সাদিয়া এর পরের দিন থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওইখানে যেতে দিলেন না, তার মেয়ের সাথে যেতে দিলেন না। যখন যেতে দিলেন না, হালিমাতুস সাদিয়ার ছাগলকে একটি শিয়ালে অপহরণ করলো। কি করলো? অপহরণ করলো। হালিমাতুস সাদিয়ার ছাগলকে শিয়ালে খেয়ে ফেললো, অর্থাৎ শিয়ালে নিয়ে গেল। তখন হালিমাতুস সাদিয়ার কন্যা সন্তান কান্না করে করে মায়ের কাছে আসলেন, ওগো আমার আম্মা জান, আমার প্রাণের ছাগল, যে ছাগলকে আমি সবচেয়ে ভালোবাসতাম, ওই ছাগলকে আজকে যখন ঘাস খাওয়াইতে নিয়ে গেলাম, আজকে শিয়ালে ওই ছাগলটা নিয়ে গেল। তখন হালিমাতুস সাদিয়া কান্না করতে লাগলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে বললেন, ওগো আমার আম্মা জান, তুমি কেন কান্না করছো? তখন তিনি বলছেন যে আজকে তোমার বোন ছাগলটা চড়ানোর জন্য নিয়ে গিয়েছিল, ওই শিয়াল ছাগলটা খেয়ে ফেলেছে, ছাগলকে নিয়ে গিয়েছে, তোমার বোন ছাগলকে বাঁচাইতে পারলো না। আমি জানি না এই অবস্থায় আমার ছাগলের সাথে তারা কি রূপ ব্যবহার করছে। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগো আমার মা, তুমি আমাকে অনুমতি দাও, আমি গিয়ে এখনই গিয়ে ছাগলটা নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, হালিমাতুস সাদিয়া বললেন, না না, তোমার যাওয়ার দরকার নাই, ছাগল আনা লাগবে না, তোমার যাওয়ার দরকার নাই। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের চোখের পানি দেখেছে, চোখের পানি দেখে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে মার কথা এড়িয়ে গিয়ে ওই বন জঙ্গলের মধ্যে গেলেন। বন জঙ্গলের মধ্যে যাওয়ার পরে ডাক দিলেন শুধু, এই বন জঙ্গলবাসীরা, তোমরা সবাই বেরিয়ে আসো। আমার রাসূলের আওয়াজ শুনতে দেরি সমস্ত বন জঙ্গলের শিয়াল বলেন, বাঘ বলেন, হরিণ বলেন, সবাই আমার রাসূলের কদমে এসে হাজির হয়ে গিয়েছে। আমার রাসূলের কদমে যখন এসে হাজির হলো, তখন বলতে লাগলেন যে আমার আম্মা জানের ছাগল, তোমরা কি জানো না এটা আমার মায়ের খুব প্রিয় একটি ছাগল, লালন পালন করা ছাগল, এই ছাগলকে খেয়ে নিয়ে গিয়েছো। তখন ওই শিয়াল, যে শিয়াল ছাগলটা নিয়ে গিয়েছিল, ওই শিয়াল দূর মেরে এসে আমার রাসূলের কদমে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ছাগলকে নিয়ে গিয়েছি, ছাগলের গায়ে এক ফোঁটা হাত দিয়ে নাই। কেন জানেন ইয়া রাসূলুল্লাহ? ছাগলকে নিয়ে যাওয়ার পিছনে একটি কারণ আছে। আপনি নবী যখন ছাগলের সাথে এই জমিনে আসেন, আমরা সবাই গাছ গাছালি, বনের সমস্ত জীব জন্তু আপনার নুরানি চেহারার দিকে তাকিয়ে থাকতে পারে। আপনাকে যখন আপনার মা হালিমাতুস সাদিয়া ছাগল নিয়ে যখন আসতে দিলেন না, তখন আমরা আপনাকে দেখতে পাই নাই। সেজন্য আমরা ছাগলকে আজকে লুকিয়ে রেখেছি। ছাগলকে নেওয়ার জন্য আপনি এসেছেন, আপনাকে একটু মন ভরে দেখবো বলে আমরা ছাগলকে লুকিয়ে রেখেছি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আওয়াজ করে, নূর নবীর আগমনে কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে নূর নবীর। আওয়াজ করে, ওয়ারিতে উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার। আব্দুল্লাহরি পেশানিতে যে নূর জ্বল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমিনার রেহেমে। আব্দুল্লাহরি পেশানিতে যে নূর জ্বল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমিনার রেহেমে। সেই মোর কানা সিজদায় পড়ে, সেই মোর কানা সিজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। সালাতুনিয়া সালামুনিয়া। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগে থেকে রব্বুল আলামিন আমার রাসূলকে যখন সৃষ্টি করেছেন,
আসমান জমিন সূর্য চন্দ্র জমিন পানি লৌহ আরশ কোনো কিছু সৃষ্টি করেন নাই যখন আমার রাসূলকে সৃষ্টি করেছেন ওই তখন থেকে আমার রাসূলের শান আল্লাহ তাআলা এতই বাড়িয়ে দিয়েছেন। দুনিয়ার জমিনে যত নবী এসেছেন আসার দিক থেকেও যদিও বা আগে হয়, সৃষ্টির দিক দিয়ে আমার রাসূল আগে, আসার দিক দিয়ে আমার রাসূল পরে। আমার রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠানোর মাধ্যমে খাতামুন নবিয়্যিন, নবীদের নবুয়ত শেষ করেছেন, শেষ নবী হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা করলেন যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে, যেই নূরকে দীর্ঘদিন যাবত আল্লাহ তাআলা নিজের আরশ আজিমের মধ্যে সংরক্ষিত রেখেছেন, ওই নূরকে মায়ের গর্ভের মাধ্যমে যখন দুনিয়ার জমিনে পাঠাবেন, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনার মাধ্যমে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাবেন, এজন্য আমার আল্লাহ তাআলা যখন ইচ্ছা আচরণ করলেন, হযরত খাজা আব্দুল্লাহ আমার রাসূল পাকের আব্বাজান, তার সাথে মা আমিনার বিবাহের জন্য কি একটি সুন্দর কৌশল। হযরত খাজা আব্দুল্লাহ রাস্তা দিয়ে বের হলেন একটা কাজের উদ্দেশ্যে। তিনি কাজের উদ্দেশ্যে যখন বের হলেন, খাস আমিনা নামক একজন মহিলা তারপর আটকালে কি বললেন, হে আব্দুল্লাহ, তুমি এই মুহূর্তে আমাকে বিয়ে করো, আমি চাই তোমার স্ত্রী হতে, আমি চাই তুমি তোমার স্ত্রী হতে, তুমি এই মুহূর্তে আমাকে বিবাহ করো। হযরত খাজা আব্দুল্লাহ বলতে লাগলেন, হে আরবের সুন্দর মহিলা, তুমি তো সবচেয়ে সুন্দর একজন মহিলা, তুমি তো যে কোনো দন্নাঢ্য ব্যক্তিকে চাইলে বিয়ে করতে পারো, তোমার চাইতে এই মুহূর্তে সুন্দর মহিলা আরবের জমিনে আর কেউ নাই, তুমি তো চাইলে যে কোনো একজনকে বিয়ে করতে পারো। তখন তিনি বলতে লাগলেন, আমি তোমাকেই বিয়ে করব, আমি চাই তুমি এই মুহূর্তে আমাকে বিয়ে করো। কাকে বলছেন? আমার নবীর আব্বাজানকে বলছেন, খাজা আব্দুল্লাহকে বলছেন। তিনি বললেন, আমার বাবা আব্দুল মুত্তালিব আছে, আমার বাবার কথার বাহিরে আমি কোনো কাজ করি না, আমার বাবার অনুমতি নিতে হবে। তখন তিনি বাসার মধ্যে গেলেন, ঘরের মধ্যে গেলেন, যে বাবার অনুমতি নিবে তাকে বলবে ওই মহিলা আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। কিন্তু গিয়ে দেখে খাজা আব্দুল মুত্তালিব নিজেই তৈরি হয়ে আছে নতুন আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য। আমার রাসূলের আব্বাজানকে বলতে, এ খাজা আব্দুল্লাহ, তুমি নতুন করে সেজে নাও, তুমি নতুন করে তৈরি হয়ে নাও, আজকে আমরা নতুন আত্মীয়ের বাসায় যাব, তোমার সাথে আমার বন্ধু খাজা আব্দে মানাফের মেয়ে, যিনি মহিলাদের সর্দার আমিনা, যার নাম আমিনা, তার সাথে আজকে তোমার বিবাহ হবে, আমি আজকে আমার নতুন বিয়ের বাড়িতে যাব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ গেলেন বিবাহের কথা বলার জন্য, কিন্তু খাজা আব্দুল্লাহর বাবা খাজা আব্দুল মুত্তালিব নিজেই বলতেছেন যে চলো আমি আজকে আমার বন্ধু আব্দে মানাফের বাসার মধ্যে গিয়ে তার মেয়ের সাথে তোমার বিবাহ দিব। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক এই খাজা আব্দুল মুত্তালিব থেকে, আদম সফিউল্লাহর পিঠ মুবারক থেকে আল্লাহ তাআলা বংশধর পরে পরম্পরা থেকে খাজা আব্দুল মুত্তালিবের মাধ্যমে খাজা আব্দুল্লাহর এই কপালের মধ্যে একটি ঘোষণা এসেছিল যে শেষ জামানায় ইব্রাহিম খলিলুল্লাহ বংশের মধ্যে একজন নবী আসবে, যিনি হবে সকল নবীর নবী, ইমামুল আম্বিয়া, আখির নবী, সর্বশেষ নবী, যার নাম আসমানে হবে আহমদ, জমিনে এসে হবে মুহাম্মদ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই ঘোষণা হলো যা তার বাবা, যিনি তার বাবা হবে, তার কপালের মধ্যে একটি নূর সবসময় চকমক করবে, চমকাবে ওই নূর। তখন ওই মহিলার কথাই, আমার এই খাজা আব্দুল মুত্তালিবের কথাই আমার রাসূল পাকের আব্বাজান খাজা আব্দুল্লাহ রেডি হয়ে গেলেন, মা আমিনার সাথে তার সাথী হলো। সাথী হওয়ার পরে যিনি যখন বাসর রাতের মধ্যে আসলেন, বাসর রাতের মধ্যে হযরত মা আমিনাকে মুহাব্বতের মাধ্যমে আমার রাসূল পাকের আব্বাজান কপালের মধ্যে একটি চুম্বন দিলেন। আওয়াজ করুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে বলছে খাজা আব্দুল্লাহ মা আমিনার কপালের মধ্যে চুমু দিয়েছেন, সাথে সাথে আমার রাসূলের নূর খাজা আব্দুল্লাহ থেকে মা আমিনার গর্ভের মধ্যে, মা আমিনার শরীরের মধ্যে ট্রান্সফার হয়ে গিয়েছে। তাহলে নূর ছিল কার কপালে? আব্দুল্লাহর কপালে। কার কপালে? এখন আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করলেন, লাম্মা আরাদাল্লাহ তাআলা খালক মুহাম্মদ, আওয়াজ করবেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ফি বাতনি উম্মিহি আমারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা করলেন যে আমার নবীকে আমি মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠাবো, সৃষ্টি করব, আমার রাসূল পাক যেই নূরকে আমি আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেছিলাম, ওই নূরকে আমি আল্লাহ মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠাবো। লাইলাতুল রজব, রজবের রজনী ছিল, লাইলাতুল জুমআ, জুমার রাত্রি ছিল। আমার আল্লাহ তাআলা ফি তিলকাল লাইল রিদওয়ানা খাজনাল জিয়ান আন ইফতাহাল ফিরদাউস ওয়া ইউনাদি ফি মানাদিস ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় ইচ্ছা করলেন আমিনার মাধ্যমে আমার রাসূলকে দুনিয়ার জমিনে পাঠাবেন, ওই দিন রজবের মাস ছিল, জুমার রাত্রি ছিল। ওই সময় আমার আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস, সমস্ত জান্নাতের
ফেরেশতাদেরকে আদেশ দিলেন, জান্নাতের দরজাগুলো তোমরা খুলে দাও। জমিনের মধ্যে একজন ঘোষক হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জমিনের মধ্যে আমার সমস্ত সৃষ্টিকে তোমরা জানিয়ে দাও, আজকে ওই নূর, যেই নূরকে আমার আল্লাহ তাআলা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেছিলেন, যেই নূরকে আল্লাহ তাআলা আরশ আযীমের মধ্যে নিজের কাছে রেখেছিলেন, ওই নূর তার মা আমিনার গর্ভের মধ্যে আজকে প্রবেশ করেছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এতটুকুতে শেষ নয়, মা আমিনা বলছেন, যেই সময়ে আব্দুল্লাহর সাথে আমার সাক্ষাৎ হলো, আব্দুল্লাহর সাথে আমার সাক্ষাৎ হওয়ার পরে, আব্দুল্লাহর সাথে যখন আমার সব পরিচয় হলো, সাক্ষাৎ হলো, তার কাছ থেকে যখন আমার গর্ভের মধ্যে রাহমাতুল লিল আলামিন নূর যখন ট্রান্সফার হলো, এর কয়েকদিন পরে খাজা আব্দুল্লাহ যখন আবার ওই রাস্তা দিয়ে বের হলেন, রাস্তা দিয়ে যখন বের হলেন, বের হওয়ার পরে ওই আরবের মহিলা খাস আমিয়া নামক মহিলা আবার আব্দুল্লাহর সামনে পড়ে যায়। আব্দুল্লাহর সামনে পড়ে যাওয়ার পরে তিনি আব্দুল্লাহকে দেখার সাথে সাথে ঘরের মধ্যে দৌড়ে চলে যায়। খাজা আব্দুল্লাহ বলতে লাগলো, ওই মহিলা, তুমি শোনো, গত 2 দিন আগে তুমি আমাকে দেখে আমাকে বলেছিলে এই মুহূর্তে তুমি আমাকে বিয়ে করতে চাও, তোমাকে এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে, আজকে কেন তুমি আমাকে দেখার সাথে সাথে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছ? খাজা আব্দুল্লাহকে ওই মহিলা বলতে লাগলো, ও খাজা আব্দুল্লাহ, তোমার চেহারার মধ্যে এমন একটি নূর দেখেছিলাম, আসমানের মধ্যে থেকে ঘোষণা হয়েছিল শেষ জামানার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর বংশ এমন একটি নবী আসবে, যে নবী ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আখির জামানার নবী, যেই নবী যার বাবা যার সন্তান হবে তার বাবার কপালের মধ্যে একটি নূর চকমক ঝলমক করবে। আমি সেজন্য ওই নূর তোমার কপালের মধ্যে দেখেছিলাম। তুমি খাজা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য ইচ্ছা পোষণ করি না, আমি এই মহিলা, আমি ওই নূরকে দেখে তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। তিনি বলতে লাগলেন, তুমি আব্দুল্লাহকে বিয়ে করতে চাই নাই, আমি ওই নূরকে দেখেছিলাম, ওই নূর দেখে আমি ওই ঘোষণাটা শুনেছিলাম যে শেষ জামানায় যেই নবী আসবে তার বাবার কপালের মধ্যে নূর চকমক করবে। আমি চেয়েছিলাম শেষ জামানার নবীর মা হতে, আল্লাহ যেখানে চেয়েছেন তার নূরকে সেখানে সংরক্ষণ করেছেন, তিনি মা আমিনাকে কবুল করেছেন, মা আমিনার গর্ভের মধ্যে ওই নূর পাঠিয়েছেন। সেখান থেকে বুঝে যায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করবেন, কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আসেন নাই, মায়ের গর্ভের মধ্যে আমার রাসূলের নূর যখন ট্রান্সফার হয়, তখন আসমান জমিন সমস্ত সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে, পশু বলেন, জন্তু বলেন, যা কিছু আছে, একে অপরকে ঘোষণা দিচ্ছে, একে অপরকে খবর জানিয়ে দিচ্ছে যে আজকে ওই নূর, যেই নূরকে আল্লাহ তাআলা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেছিল, ওই নূর তার মায়ের গর্ভের মধ্যে এসেছে। অতি শীঘ্রই ওই নূর দুনিয়ার জমিন সর্ষে বানবে। একে অপরকে জুলুস করে করে জানিয়ে দিচ্ছে, এক অপরের কাছে খবর পাঠিয়ে দিচ্ছে। হযরত নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহ তিনি বলছেন, যেই দিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর তার মায়ের গর্ভের মধ্যে এসেছে, ওই দিন আরবের মধ্যে যত বড় বড় রাজপ্রাসাদ ছিল সবার রাজপ্রাসাদগুলো উঠে গিয়েছে, সবার জবান বন্ধ হয়ে গিয়েছে, সকল জীব জন্তু সকলের জবান খুলে গিয়েছে। সকলে বলতে লাগলো রাহমাতুল লিল আলামিনের আগমন হচ্ছে, রাহমাতুল লিল আলামিন তার মার গর্ভের মধ্যে এসেছে, তার মার গর্ভ থেকে অতি শীঘ্রই তিনি দুনিয়ার জমিনে আসবেন। সকল রাজপ্রাসাদগুলো ভেঙে গিয়েছিল, মূর্তিগুলো লোকে লুটে পড়েছিল। হযরত মা আমিনা বলছেন, আমার নবী যখন আমার গর্ভের মধ্যে এসেছেন, আমার নবী যতদিন আমার গর্ভের মধ্যে ছিলেন, প্রত্যেক মাসে মাসে একজন নবী এসে আমার সাথে সাক্ষাৎ করেছেন। আওয়াজ করবেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমার নবী নূর নাকি মাটি? আওয়াজ করবেন, আমার নবী নূর নাকি মাটি? এখন বলেন, আমার নবী আমাদের মতো বলা যাবে কিনা? আওয়াজ করুন, আমার মতো বলা যাবে? যদি বলা যায় তাহলে আপনি প্রমাণ দেন। আপনি দুনিয়ার জমিনে আসার আগে কোন সময় থেকে ডাক্তার এবং আপনার মা বাবা ছাড়া, যারা আপনার মার শারীরিক দেহ দেখে নাই, তারা ছাড়া কে বলতে পারবে আপনি দুনিয়ার জমিনে এসেছেন? কে বলতে পারবে? বলতে পারবে? পারবে না। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা বলছেন, একজন মহিলা যখন গর্ভপাত করে, গর্ভ হয়, তখন মহিলার সাধারণত বমি হয়, কষ্ট হয়, ব্যথা হয়, ঠিক কিনা? মা আমিনা বলছেন, আমার রাসূল আমার গর্ভের মধ্যে ছিল, কখনো আমার বমি অনুভব হয় নাই, কষ্ট অনুভব হয় নাই আমার রাসূল, কারণ আমার রাসূল তো নূরের তৈরি ছিলেন। নূরের কি কোনো ওজন হতে পারে? আওয়াজ করুন, নূরের কি কোনো ওজন হতে পারে? মাটির তো ওজন হতে পারে, আমাদের তো ওজন আছে। সাধারণত আমাদেরকে যখন গর্ভপাত, আমাদের মায়েরা যখন গর্ভপাত করে, তখন তাদের শারীরিক দেহের পরিবর্তন হয়ে যায়, তাদের শরীরে ওজন বেড়ে যায়, ঠিক কিনা? ওজন বেড়ে যায়। কিন্তু মা আমিনার কোনো শারীরিক দেহের পরিবর্তন আসে নাই, মা আমিনার কোনো ওজনও বাড়ে নাই, মা আমিনা যেমন ছিল তেমন আছে। শুধু তাই নয়, মা আমিনা বলছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন আমার কাছে ছিল, যতদিন আমার গর্ভের মধ্যে ছিল, এক এক দিন হযরত আদম আলাইহিস সালাম, হযরত শীশা আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, এক একজন নবী এক এক সময় এসে আমার
পায়ের মধ্যে বসে, হাত দিয়ে বসে, ওগো মা আমার, তুমি যে সন্তান গর্ভের মধ্যে ধারণ করেছো এমন তেমন সন্তান নয়, এমন তেমন জাত নয়, সর্বশ্রেষ্ঠ জাত, সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া, আখিরে নবী, যেই নবী এসে নবীর নবুয়ত শেষ হবে, যেই নবী আসলে, যেই নবী দুনিয়ার জমিনে এসে আমরা নবীরাও পরিপূর্ণ হয়ে যাব। তাহলে বলেন ওই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? অবশ্যই খুশি। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে যতদিন আমাদেরকে রাখবে, আমাদের হায়াত যতদিন রাখবে, ওই রাসূলের ঈমান, ওই রাসূলের প্রতি ভালোবাসা, ওই রাসূলের প্রতি ঈমান, ওই রাসূলের প্রতি শ্রদ্ধা নিয়ে আমাদেরকে জীবন যাপন করার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।